তারেক রহমানের অপেক্ষায় দেশবাসী। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তার দেশে ফেরার আলোচনা এখন দেশব্যাপী চরম আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা বিএনপির নেতৃত্বে গতি আনতে পারে, বিশেষ করে তারেক রহমানের প্রত্যাবর্তনের ক্ষেত্রে। গত জুনে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠকের পর থেকেই গুঞ্জন শুরু হয় তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, যদিও তার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারা পুরোপুরি প্রস্তুত। 2 জুলাই এক ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেও বলেছেন তিনি আশা করছেন শিগগিরই দেশে ফিরতে পারবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতারা বারবার জানিয়েছেন তার ফেরা শুধু সময়ের ব্যাপার। নেতাকর্মীদের অনেকেই মনে করছেন তিনি ফিরলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। এদিকে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির একটি বড় বিজয় মিছিলের আয়োজন রয়েছে। ধারণা করা হচ্ছে এই মিছিলে তারেক রহমান সশরীরে অংশ নিতে পারেন, তবে বর্ষাকালের আবহাওয়ার কারণে দিনক্ষণ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন গতি আনতে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিশ্লেষকদের মতে দলকে গোছাতে এবং নেতৃত্ব দিতে তারেক রহমানকে এখনই দেশে ফিরে আসা উচিত। এই মুহূর্তে তার ফেরা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তিনি ফিরে এলে জনগণের আস্থা বাড়বে, দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা যাবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতি ইতোমধ্যে দলীয়ভাবে শুরু হয়ে গেছে। বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন স্থানে গণ অভ্যর্থনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও বিএনপির মিডিয়া সেল জানিয়েছে এখন পর্যন্ত তার দেশে ফেরার তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে সময় উপযোগী ঘোষণা দেওয়া হবে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত যা বিএনপির ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।